টুনি টার্সের পক্ষ থেকে আমি মঞ্জুরুল হাসান ওয়েব ডেভেলপার কোর্স পর্ব 4-এ স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব ভিজুয়াল স্টুডিও কোড একটা এডিটর হিসেবে। আমরা জানি মার্কেটে ইন্টারনেটে অনেক ওয়েবসাইট বিল্ড করার জন্য অনেক ধরনের এডিটর পাওয়া যায়। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সাবলাইম টেক্সট, পিএইচপি স্টর্ম, ভিজুয়াল স্টুডিও কোড। আমি ইতিমধ্যে সবগুলোই ব্যবহার করেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ভিজুয়াল স্টুডিও কোডটা এটা সহজে বোধগম্য এবং সহজে কনফিগারেশন করা যায় এবং এটা ফ্রি। সাবলাইম টেক্সট আছে, সাবলাইম টেক্সট কিছুক্ষণ পর পর মেসেজ দিবে পারচেস করার জন্য, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড এ ধরনের কোনো মেসেজ দিবে না। আর উইন্ডোজ প্ল্যাটফর্মে এটা খুব ভালোভাবে আসে। এছাড়া আরও অন্যান্য অনেক ফিচার আছে, বিশেষ করে সার্চের যে ফিচারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের পর্বে আমি ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টলেশন করতে হয়, কিভাবে বেসিক কনফিগারেশন করতে হয় এবং কিভাবে ফাইল বা ফোল্ডার বা একটা নতুন প্রজেক্ট ওপেন করতে হয় সেই বিষয় নিয়ে আমরা প্র্যাকটিক্যাল করব। তো প্রথমেই যাওয়া যাক ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করব কিভাবে, ডাউনলোড এবং ইনস্টলেশন পর্বে। আমরা ওয়েব ব্রাউজারে এসে যদি টাইপ করি ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে আমরা প্রথমে এখানে একটা পাবো যে ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে https://code.visualstudio.com। আমরা এখানে গিয়ে এখান থেকে সরাসরি স্টেবল বিল্ড ডাউনলোড করতে পারি। স্টেবল বিল্ড ডাউনলোড করলে এখানে দেয়া আছে 64 বিট। নর্মালি আমি ধরে নিচ্ছি আমাদের সমস্ত ল্যাপটপ বা ডেস্কটপ যারা ব্যবহার করছেন, যারা ডেভেলপার হিসেবে কাজ করছেন, সবারই 64 বিট। যদি অন্যান্য ভার্সন নিতে চায় তাহলে অন্যান্য ভার্সনের জন্য আপনাকে একটু সার্চ করতে হবে, সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি 64 বিট ডাউনলোড করি। তো আমার অলরেডি এখানে ডাউনলোড করাই আছে, তারপরে আমি দেখাই কিভাবে জিনিসটাকে আমি ডাউনলোড করব। এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজার সেটআপ, সো আমারটা ডাউনলোড করাই আছে, সো আমি নতুন করে আর ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পরে প্রথম কাজটা হচ্ছে এটাকে ইনস্টল করা। ভিজুয়াল স্টুডিও কোডের উপরে ক্লিক করে এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউজ করার দরকার নাই, এটা ইউজার বেসড ইনস্টল হবে। আমরা যে exe ফাইলটা ডাউনলোড করেছি সেটা নর্মালি ইউজার বেসড, সো ইউজার হিসেবে আপনি এটা আপনার ইউজার প্রোফাইলে অ্যাড করতেছেন। সো নেক্সট ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট করার পরে আমি নেক্সট ক্লিক করি। এটা আমার লোকেশন দিচ্ছে, এটা কোথায় সেভ হবে। নর্মালি যেহেতু এটা ইউজার বেসড, সো ইউজারের প্রোফাইলের ভিতরে এটা সেভ হবে। ইউজার আমার নাম, অ্যাপ ডাটা, লোকাল প্রোগ্রাম, মাইক্রোসফট, ভিএস কোড। আমাদের এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, হয়তো ঝামেলা সৃষ্টি করে না। আমাদের মেইন গোল হচ্ছে ওয়েবসাইট ডিজাইন শেখা, সো আমরা এটা নিয়ে বেশি মাথা না ঘামাই। সো নেক্সট, এবং এটা নাম দিতে থাক। আমরা একটা ডেস্কটপের মধ্যে একটা শর্টকাট স্টার্ট মেনুর ভিতরে এটা যদি অ্যাড না করতে চাই তাহলে এটা দরকার নেই, আর যদি করতে চাই তাহলে এটা নর্মালি আমরা এটা চাই, কারণ আমরা ইজিলি ওপেন করতে পারি সেই দিকটা আমাদের খেয়াল রাখা দরকার। এরপরে নেক্সট ক্লিক করে এখানে আমরা ক্রিয়েট ডেস্কটপ আইকন, ইয়েস অফকোর্স, অ্যাড ওপেন উইথ কোড। এটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাইল বা ফোল্ডারের উপর রাইট ক্লিক করব তখন আমরা দেখব যে ওখানে লেখা আছে ওপেন উইথ। ওই ফাইলটা আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড যে সমস্ত ফরম্যাট অ্যাকসেপ্ট করে, এক্সটেনশন অ্যাকসেপ্ট করতে পারে, সেগুলি যদি হয়ে থাকে তাহলে সেখানে এই ওপেন উইথ কোড ভিজুয়াল স্টুডিও কোড লেখাটি দেখাবে। অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার, ইয়েস উইন্ডোজ এক্সপ্লোরারে আমরা চাচ্ছি এটা দেখাতে। রেজিস্টার কোড অ্যাজ এডিটর ফর সাপোর্টেড ফাইল টাইপস, যে সমস্ত ফাইল সাপোর্ট টাইপ করে সেটার জন্য রেজিস্টার করা। এবং অ্যাড টু পাথ, এটা হচ্ছে
এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যদি আমরা অ্যাড করতে চাই সেজন্য। তো আমরা নেক্সট ক্লিক করি। নেক্সট ক্লিক করার পরে এখন আমার সেটিংসগুলো কী কী আমি অপশন চুজ করেছি সেগুলি এখানে লিস্ট দেখাচ্ছে। এই লিস্টটা দেখে আমি ইনস্টলেশন দিলে এটা ইনস্টলেশন হতে থাকবে এবং এটা ভেরি সিম্পল ইনস্টলেশন। উইন্ডোজের যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলেশন প্রসিডিওর যেরকম ঠিক এটাও একই, বাট মাথায় রাখতে হবে যে এটা ইউজার বেসড, অর্থাৎ ইউজারের প্রোফাইলের ভিতরে এর ডেটাগুলো সেভ হবে। সো আমরা এখন লঞ্চ করি। লঞ্চ করলে আমার ভিজুয়াল স্টুডিও কোডটা এখানে ওপেন হবে। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হলো। প্রাথমিক ওপেনে আমার স্ক্রিনে ফন্টগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি ইতিপূর্বে ইনস্টল করেছিলাম এবং আমার ইউজার প্রোফাইলে সেই সেটিংসটা রয়ে গেছে, যার কারণে আমার এখন কিভাবে এই ফন্ট ছোট বড় ভিউ কিভাবে ছোট বড় করা যায় সেগুলি আমরা দেখব। প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোড প্রথম ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা ওয়েলকাম স্ক্রিন দেখতে পারবো। ওয়েলকাম এখানে আছে স্টার্ট এ নিউ ফাইল, একটা ওপেন নিউ ফোল্ডার, অ্যাড ওয়ার্ক স্পেস ফোল্ডার। আমি রিসেন্ট একটু টেস্ট করেছিলাম টুনিটার্স, সেটা এখানে আছে। সো আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি, দিলে একটা ব্ল্যাঙ্ক পেজ আসলো। এখানে অনেকগুলো কমান্ড আছে, আমাদের এই কমান্ডগুলো মনে রাখতে হবে, কেননা এই কমান্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন কন্ট্রোল ও ওপেন, এটা উইন্ডোজের নর্মাল যে কমান্ড সেগুলি, কিন্তু কন্ট্রোল কে কন্ট্রোল ও দিলে একটা ওপেন নতুন একটা ফোল্ডার ওপেন করতে হয়। ওপেন রিসেন্ট ফাইল যেটা ক্লোজ করেছি সেটা যদি করতে চাই তাহলে কন্ট্রোল আর। কন্ট্রোল ব্যাক টিক দিলে টগল টার্মিনাল, যদি 2টা বা 3টা টার্মিনাল থাকে তাহলে টার্মিনাল টগল করার জন্য। তো ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা আসলে ইনস্টল করলাম কি কারণে? আমরা ওয়েবসাইট ডেভেলপ করব। তো ওয়েবসাইট ডেভেলপের জন্য আমরা কোথায় কোডগুলো লিখব, কিভাবে কোডগুলো লিখব, এই কোড লেখার জন্য আমাদের মাইক্রোসফটের নোটপ্যাড আছে। এই নোটপ্যাড আছে, আমরা নোটপ্যাড ইউজ করতে পারি, কিন্তু নোটপ্যাড এত স্মার্ট না, এটা ইটস আ ভেরি বেসিক জাস্ট নোট লেখার জন্য। কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড বা সাবলাইম টেক্সট এডিটর এইগুলি অনেক মেমোরি আছে এবং সার্চ করতে পারে। এই সার্চ করার জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমরা ফাইল তৈরি করতে পারি, ফাইল সেভ করতে পারি, ফাইল ডিলিট করতে পারি, ফাইল ফোল্ডার এইগুলি ম্যানেজ করতে পারি এবং কোড লিখতে পারি। এবং কোড লেখার সময় আমরা দেখব যে আমাদেরকে অনেকগুলা টাইপ হিন্ট দিচ্ছে। আমরা যদি আবার এটাতে যাই, ভিজুয়াল স্টুডিও কোড হোম পেজে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্স জিনিসটা হচ্ছে, আমি ফর এক্সাম্পল আমি একটা ডিপ ট্যাগ লিখতে চাচ্ছি। তো ডিআই লেখার সঙ্গে সঙ্গে সে বাকি অংশটুকু পূরণ করে দেবে এবং আমাকে একটা ক্লাসের নাম যদি লিখে থাকি তাহলে সেই ক্লাসটা আমার ওই ফাইলটাতে কোথায় কোথায় আছে সেগুলো ভেরি স্মার্ট মেমোরি ইউজ করার মাধ্যমে এই সার্চটা করতে পারে। এছাড়া আমরা কোড ডিবাগিং করতে পারি। কোনো একটা জায়গায় কোনো একটা লাইন স্টপ করে দিয়ে ওই উপরের লাইনগুলোই শুধু কোড এক্সিকিউট করতে পারি, যাতে করে ওইটুকুর ভিতরে কোনো এরর আছে কিনা সেটা বের করতে পারি, এবং এরর থাকলে এটা অটোমেটিক্যালি এরর দেবে। কারণ আমরা কোড লিখতে গিয়ে অনেক ধরনের ফাংশন লিখবো, অনেক ভেরিয়েবল লিখবো, অনেক ক্লাস তৈরি করব। সো যখন আমরা পিএইচপি প্রোগ্রামে তখন এগুলো আরও বিশদভাবে আসবে। সো আমি আসলে থিওরিতে বেশি যেতে চাচ্ছি না, আজকে প্র্যাকটিক্যালটাই বেশি করে দেখাই। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হওয়ার পর আমরা প্রথমে যাব হলো যে কোনো একটা ফাইল তৈরি করতে চাইলে নিউ ফাইল, কন্ট্রোল এন। যদি একটা ফোল্ডার ওপেন করতে চাই, এগুলি বেসিক জিনিস যেগুলি মাইক্রোসফট ওয়ার্ড যেরকম ঠিক সেরকমই, নতুনত্ব তেমন কিছুই নাই আসলে। সো আমরা পরবর্তীতে যখন অ্যাকচুয়াল কাজে যাব তখন আরও ডিটেলস আমরা জানতে পারবো।
তো প্রিফারেন্সের জন্য আমরা এখানে যেতে পারি প্রিফারেন্স সেটিংসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে যদি আমরা সেটিংস ঠিক কোনো কিছু সেট করতে চাই, যেমন ফন্ট সাইজ আমি যেটা দিয়েছিলাম 20, এটা নর্মালি 12 থাকে। 12 থাকার পরে দিলে পুরো ফন্টটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। ফন্ট আমরা ফন্ট যদি চেঞ্জ করে, ফ্যামিলি যদি চেঞ্জ করতে চাই সেটাও আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো। ট্যাবের সাইজ, এটা কি 4 থাকবে, 4টা স্পেস থাকবে নাকি 5টা স্পেস থাকবে, বা একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবের ডিস্টেন্স, সেটা নির্ধারণ করার জন্য। তো আমি এটাকে 5-এ রেখেছি, আমি এটাকে আবার 20-তে দিচ্ছি যাতে রেকর্ডিং সুবিধার জন্য। তো এই ধরনের অনেকগুলো সেটিংস আছে। এডিটরের কার্সারের স্টাইলটা কীরকম হবে, ব্লক হবে না লাইন হবে, এগুলি আমরা এটার মাধ্যমে নির্ধারণ করতে পারি। তো এনিওয়ে এটা হচ্ছে, তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু আমাদের মনে আছে আমরা যখন একটা স্যাম্পল ওয়েবসাইট tৈরি করলাম tonytarts.com, আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম জ্যাম্প htdocs এর আন্ডারে একটা tonytarts নামক ফোল্ডার তৈরি করেছিলাম। যেহেতু আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, সেহেতু আমরা আগে ওই ফোল্ডারটাকে ওপেন করে নেব। তাহলে সেই ফোল্ডারটা কোথায় আছে, ফাইল, ওপেন ফোল্ডারে গিয়ে আমাদেরকে যেতে হবে জ্যাম্প htdocs, সি ড্রাইভ, জ্যাম্প htdocs tonytarts, এটাকে সিলেক্ট করলে আমাদের এই ফোল্ডারটা চলে আসলো, এবং আমরা ওয়েলকামটা ক্যান্সেল করে দিই এবং index.html দিলে আমার এখানে আমি একটু লিখেছিলাম যে কীভাবে আমরা এখন খুব সহজেই যদি সব কিছু ডিলিট করে দিয়ে সেভ করে রাখি, আমরা টনিটার্সের যে ওয়েবসাইট আমার জ্যাম্প রান করতেছে, অ্যাপাচি রান করতেছে, সো আমি যদি tonytarts.com-এ যাই, তাহলে এখানে আমি রিফ্রেশ করি, তাহলে দেখব যে এখানে কিছুই নাই, কারণ আমি আসলে এখনো কিছু করি নাই। তো আমার এটা ব্ল্যাঙ্ক আছে এর জন্য। তো আমি এখন এখানে যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোড বা যে কোনো এডিটর, ভালো মানের এডিটরগুলো কি স্মার্ট দেখেন, আমি জাস্ট এখানে লিখব HTML, সে আমাকে কিন্তু এমএট অ্যাব্রিভিয়েশন দিয়ে দিচ্ছে। আমি যদি HTML5 চুজ করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো কোড, পুরো HTML এর একটা ওয়েবসাইটের বেসিক যে কোডটা, সেটা এখানে চলে আসলো, বেসিক কোডটা চলে আসলো। সো আমাদেরকে আসলে অত কিছু লিখতেও হয় না, অত বেশি লিখতেও হয় না। যদি আমি সঠিক, যেমন আমি এখানে div এমএড করলে আমি একটা ডিপ ট্যাগ পেয়ে যাবো, অর্থাৎ আমাকে এইভাবে টাইপ করতে হবে না, div দেন ক্লোজ ডিপ, এই, কারণ এই কোডগুলো অনেক স্মার্ট, তারা জানে, এবং এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে HTML এবং CSS এবং বেসিক কোর জাভা স্ক্রিপ্টের যে ইন্টেলিজেন্স, এই সেন্স করার ক্যাপাবিলিটি, এটা বিল্ট ইন দিয়ে দেওয়া আছে। আমার যদি অন্য ল্যাঙ্গুয়েজের কোনো ইন্টেলিজেন্স দরকার হয়, তাহলে আমাকে সেটা ইনস্টল করতে হবে। সেজন্য আমার এখানে এক্সটেনশন সিস্টেম আছে। আমরা যখন পরবর্তীতে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় পিএইচপির প্রয়োজন হবে বা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, তখন সেই ফ্রেমওয়ার্কের জন্য যে ধরনের এক্সটেনশন দরকার, আমরা এখানে ক্লিক করে সেখানে সার্চ করে ইনস্টল করতে পারবো। যেমন আমি যদি এখানে টাইপ করি ব্লেড, লারাভেল ব্লেড স্নাইপেট, তাহলে ব্লেডের স্নাইপেটগুলো আমি এখানে ক্লিক করে এটা ইনস্টল করলে ইনস্টল হবে। এখন আমার আপাতত এটার দরকার নাই, আমি যখন ওই পর্বটা, যখন আমরা ওই ধরনের কাজে যাব, তখন আমি সেটা দেখাবো। তো এখন আমরা আবার যদি ফাইলে যাই, প্রিফারেন্সে যাই, তাহলে যে জিনিসটা আমি ইয়ে করতেছি সেটা হলো কালার থিমস, Ctrl+K Ctrl+T, কালার থিমস। এই কালার থিমসে এসে দেখবো যে আমার ডিফল্ট থিম হচ্ছে ডার্ক,
আমি যদি অন্য একটা থিম চাই, আমার কালার পুরো চেঞ্জ হয়ে গেল এবং থিমটা চেঞ্জ, দেখে স্টাইলগুলো সব চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ব্লুইশ। আমি যদি এটাও পছন্দ না করি তাহলে কন্ট্রোল কে কন্ট্রোল টি দিলে আমার এটা চলে আসবে। আমার এই কিগুলো মনে রাখতে হবে, তাহলে আমি ইজিলি করতে পারি। যেমন কিম্বি ডার্ক, এটা দিলে এই ধরনের একটা আসবে। আবার কন্ট্রোল কি কন্ট্রোল টি দিয়ে আমি সেগুলো কোয়াইট লাইট, দিস ইজ হোয়াইট। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো বেসিক স্টার্ট আপের জন্য আমার হলো যে এক্সপ্লোর করুন, নিজস্ব সময়ে প্রত্যেকটা জিনিস চেক করে দেন। আরেকটা জিনিস হলো খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো এখানে বিল্ট ইন টার্মিনাল আছে। আমি যদি টার্মিনাল ওপেন করি, আচ্ছা কন্ট্রোল কি কন্ট্রোল টি, বোঝা যাচ্ছে না, ফাইল প্রিফারেন্সেস কালার থিম, আমি আবার সেই কিম্বি ডার্কে যাই, না কিম্বি ডার্ক না, কন্ট্রোল টি, আমি ডার্ক এটাতে যাই, আমার ডিফল্ট এটাই আমার কাছে ভালো লাগে। সো এখানে এটা হচ্ছে একটা টার্মিনাল। টার্মিনাল মানে কি? কমান্ড মোড। কমান্ড মোডে মোস্ট কাজ কিন্তু আমাদেরকে কমান্ড মোডেই করতে হয়। যেমন এলএস লিস্ট হচ্ছে একটা ডাইরেক্টরি বা একটা ফোল্ডারের আন্ডারে কি কি ফাইল ফোল্ডার আছে সেগুলি দেখার জন্য আমি এটা দিলাম। আমি যদি ডেট লিখি তাহলে আজকের তারিখটা দেখা যাবে। আমি যদি লিখি হু এম আই, তাহলে আমার নামটা, আমার ডেস্কটপ কম্পিউটারের নাম, এটা হচ্ছে আমার নাম। আচ্ছা, হু ইজ, এটা একটা রং কমান্ড। রং কমান্ড আসলে সে বলে একটা মেসেজ দিবে, রেড এরর দিয়ে মেসেজ দিবে। তো এইগুলো হচ্ছে বেসিক কতগুলো জিনিস, বেসিক কমান্ড। আমরা যদি কোনো একটা ভেরিয়েবল লিখি এখানে, যে একটা 45 প্লাস 45 কত হয় 90, এটা একটা ক্যালকুলেটর। সো টার্মিনাল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি এখন টনিটার ফোল্ডারের ভিতরে আছি, আমি যদি একসাথে 5টা 6টা ফাইল তৈরি করতে চাই, আমি কি বারবার ফাইলে এসে নিউ ফাইল ক্রিয়েট করে নেম দেবো? না, আমি জাস্ট এখানে লিখবো টাচ, TOUCH, টাচ, ফাইল নেম STYLA style.css, ফাইল নেম about us.html, file name contact.html। এন্টার দিলে আমার সবগুলো ফাইল একবারে তৈরি হয়ে যাবে। কিন্তু হলো না কেন? টাচ কমান্ড ইজ নট টাচ কমান্ড, this is Linux command, so it is not coming here. Anyway, so এই ধরনের অনেকগুলো কমান্ড আছে যেগুলি আমরা এখানে যেমন mkdir images, images make directory। তাহলে একটা ইমেজেস ডাইরেক্টরি তৈরি করলো। কোথায় তৈরি করলো? আমরা যে ফোল্ডারটা করেছি, আমাদের ফোল্ডার টনিটার্সের আন্ডারে ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। সো এই ধরনের অনেক কমান্ড আছে আমরা টার্মিনালের ভিতরে করতে পারি, আরও করতে পারি। যেমন আমি যদি টাইপ করি পিং কমান্ড tonytarts.com, তাহলে আমাকে দেখাচ্ছে 127.0.0.1। এটা একটা পিং কলাম, সার্ভার বা ওয়েবসাইটটা লাইভে আছে কিনা এটা দেখার জন্য আমরা এটা কমান্ড ইউজ করতে পারি। এবং এক্সিট দিলে আমি টার্মিনাল থেকে বের হয়ে চলে আসতে পারি। সো এটা হচ্ছে একটা টার্মিনাল, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ধরনের আরও অনেক জিনিস আছে যেগুলি আমরা পরবর্তীতে আমরা আরও ডিটেলস প্রতিটা দিন একটা নতুন নতুন লেকচারের সময় আমি প্রত্যেকটা জিনিস করে আপনাদেরকে দেখাবো। সো তাহলে আমাদের মূল কাজ হলো একটা এডিটর চুজ করা। আপনারা ইচ্ছে করলে সাবলাইম ইনস্টল করতে পারেন,
আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে আমাদের এই প্রোগ্রামিংটাকে ওয়েবসাইটের যে কোডগুলো এগুলো লিখব, এবং ভিজুয়াল স্টুডিও কোডের যে টার্মিনাল আছে সেই টার্মিনাল এর সাথে আমি আরেকটা টার্মিনাল ইউজ করব, যেটা গিট ব্যাশ টার্মিনাল, সেটা পরবর্তীতে আমি ইনস্টল করে দেখাবো। এর জন্য আপনার দরকার হবে একটা ইমেল অ্যাড্রেস এবং github.com-এ গিয়ে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করা। আপনারা ওটা করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি চলে যাব HTML। সেই পর্যন্ত আপনারা প্রস্তুতি নিন, আপনারা এডিটর ইনস্টল করুন এবং এডিটর ইনস্টলেশনের সাথে সাথে আপনারা আপনাদের কম্পিউটারটাকে পর্ব 1 থেকে শুরু করে পর্ব 4 পর্যন্ত যে সমস্ত কাজ যারা করতে পারেননি তারা সেগুলি করে ফেলুন। আপনাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। সে পর্যন্ত সকলকে এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সকলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। শুভ সন্ধ্যা।